যাবতীয় গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় তার ঘরে তার বিধান জুমার সালাত আদায়ের জন্য সময় মতো সুযোগ পেয়েছি। সে আল্লাহর প্রশংসা করে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে আমরা দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সংক্ষিপ্ত সময়ে জুমার খুতবার আলোচ্য বিষয়, যেই সমস্ত কারণে মানুষ বেঈমান হয়, যেই সমস্ত কারণে মানুষ তার ঈমানকে হারিয়ে ঈমানের মতো মূল্যবান সম্পদকে নষ্ট করে বেঈমান, কাফের, নাস্তিক, মুরতাদ হয়। এরকম 10টি কারণ, যে কারণগুলো আমাদের মাঝে অজান্তেই পাওয়া যাচ্ছে। তার মানে যে সমস্ত কারণে মানুষ ইসলাম হারিয়ে ফেলে, যে সমস্ত কারণে মানুষ বেঈমান হয়, কাফের হয়, এরকম 10টি কারণ আজকে আমরা জুমার খুতবায় মুখস্থ করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা অজু ভঙ্গের কারণ সম্পর্কে জানি, অজু ভঙ্গের কি কি কারণ আছে। আমরা সালাত ভঙ্গের কারণ, কি কি কাজ করলে সালাত নষ্ট হয়, এটাও আমাদের অনেকেরই জানা আছে। কি কি কাজ করলে আমাদের হজ করতে গিয়ে হজ বাতিল হবে, এটাও জানা আছে। কি কাজ করলে আমাদের উমরা নষ্ট হবে, এটাও জানা আছে। অসংখ্য ইবাদত কি করলে নষ্ট হবে, এটা আমাদের জানা আছে। কিন্তু সকল ইবাদত সারা পৃথিবীতে যত ইবাদত আছে, সকল ইবাদতগুলো নষ্ট হবে কি কারণে, ওটা আমাদের জানা নেই। শুধু ইবাদতই নয়, বরং কি করলে স্থায়ীভাবে জাহান্নামে হবে, কাফের হবে, মুশরিক হবে, মুরতাদ হবে, নাস্তিক হবে, বেঈমান হবে, এই কারণগুলো আমাদের জানা নেই। একজন মুসলিম হিসাবে সালাত ভঙ্গের কারণ, সিয়াম ভঙ্গের কারণ, হজ ভঙ্গের কারণ, উমরা নষ্ট হওয়ার কারণ, এগুলো যেমনি জানি, এর চাইতেও কোটি কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ এই ঈমান ভঙ্গের কারণ, ইসলাম নষ্ট হওয়ার কারণ সম্পর্কে জানা। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা সকলেই বিষয়গুলো ভালো করে বুঝবেন এবং মুখস্থ করবেন, পরিবারকে সতর্ক করবেন এবং এই দাওয়াতগুলো সারা বাংলাদেশের সকল মুসলিমদের কাছে পৌঁছিয়ে দিবেন। কারণ অনেকগুলো, এই 10টা কারণের মধ্যে এমন কিছু কারণ আছে যেগুলো ডাইরেক্ট আলেমদের মধ্যে পাওয়া যায়, আলেম, ওলামায়ে কেরাম। এই দেশের প্রায় 80% হুজুরদের মধ্যেও ঈমান ভঙ্গের প্রায় 3টা কারণ পাওয়া যায়। সাধারণ মানুষ তো দূরের কথা, সাধারণ মানুষ তো অনেক দূরের কথা, হাফেজ, সাধারণ যারা হাফেজে কোরআন, তারাও তো অনেক দূরের কথা, তারা তো কিছু বোঝে না। বরং যারা আলেম, কোরআন এবং সুন্নাহ জানে, বোঝে, মানে, মানুষের কাছে প্রচার করে, ওয়াজ, মাহফিল, সেমিনার, বক্তব্য দেয়, 10টা ঈমান ভঙ্গের কারণের মধ্যে মোটামুটি 3টা কারণ আলেমদের মধ্যে, বড় বড় ব্র্যান্ডের হুজুরদের মধ্যে পাওয়া যায়। এই জন্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এদিক সেদিক কথা না বলে একদম 10টি কারণ আপনাদের সামনে বিশ্লেষণ করেছি ইনশাআল্লাহ। প্রথম বিষয়, আশিরকু ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর ইবাদতে শিরিক করা। ইবাদতের মধ্যে শিরিক করলে মানুষ বেঈমান হয়ে যায়। ইবাদতের মধ্যে শিরিক কি? আমার ভাইয়েরা, ইবাদতের মধ্যে শিরিক বলতে কি, এটা বোঝানোর জন্য অন্ততপক্ষে বাংলাদেশের মানুষগুলোকে দৃষ্টান্ত দেওয়ার প্রয়োজন হয় না। কারণ বাংলাদেশের ডানে বামে, সামনে পেছনে, বাংলাদেশের আকাশ সীমার নিচে, বাংলাদেশের জমিনে অসংখ্য জায়গায় ইবাদতের নামে শিরিক হয়, হচ্ছে, যুগ যুগ ধরে চলছে, এটা আমরা সবাই জানি। এই জন্য ইবাদতের মধ্যে যদি বড় শিরিক ঢুকে যায়, তাহলে মুহূর্তের মধ্যে
বেঈমান হয়ে যাবে কাফের। যেমন আমার প্রিয় ভাইয়েরা, ইবাদতের মধ্যে শিরিক বলতে সহিহ মুসলিমের আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকথিরু ফীহি মিনাদ দুআ। বান্দা আল্লাহর কাছাকাছি চলে যায়, বান্দা তার রবের নিকটবর্তী হয় একটা অবস্থায়, সবচেয়ে বেশি নিকটে যায়, ওয়া হুয়া সাজিদ, সেটা হলো সিজদা অবস্থায়। ফাআকথিরু ফীহি মিনাদ দুআ, অতএব সিজদায় গিয়ে তোমরা বেশি বেশি দোয়া করো। হাদিস সহিহ মুসলিম। বোঝা গেল আমরা আল্লাহর সবচাইতে নিকটে যেতে পারি একটা অবস্থায়, সেটা হলো সিজদা। সিজদা অবস্থায় রবের কাছে যাওয়া যায়। আর পৃথিবীতে সবচাইতে দামি ইবাদতের নাম হলো সিজদা। এটা মুসলিম মেশকাতের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কুনতু আমিরান আহাদান আই ইয়াসজুদা লি আহাদিন, এই পৃথিবীতে আল্লাহর পরে আমি নবী যদি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, লাআমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে সারা পৃথিবীর সকল মহিলাদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা দেবে। আল্লাহর পরে যদি কাউকে সিজদার অনুমতি থাকতো, তাহলে আমি নবী বলে দিতাম সারা দুনিয়ার সকল স্ত্রীদেরকে স্বামীর পায়ে সিজদা দেওয়ার জন্য। তার মানে আল্লাহর পরে সিজদা দেওয়ার আর কারো সুযোগ নেই, একমাত্র আল্লাহকে সিজদা দেওয়া। সিজদাটা সবচেয়ে দামি ইবাদত। এই যে আমরা বললাম ঈমান ভঙ্গের 10টা কারণের মধ্যে একটা হলো ইবাদতের মধ্যে শিরিক। আর ইবাদত জগতের সবচাইতে পাওয়ারফুল দামি এবং শ্রেষ্ঠ ইবাদত হলো সিজদা দেওয়া। আশ্চর্য, এই দেশের লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ মাজারে গিয়ে এই দামি ইবাদত সিজদা, যে সিজদার মাধ্যমে আপনি আপনার রবের সবচাইতে কাছে যেতে পারেন, এই সিজদার মাধ্যমে মুহূর্তের মধ্যে একজন মানুষ বেঈমান হয়ে যাচ্ছে, কাফের হয়ে যাচ্ছে। এগুলো দেখার জন্য এত দূরে যাওয়া দরকার নেই, আপনাদের গোলাম শাহের মাজারে গেলেই পাওয়া যায়। এগুলো দেখার জন্য এত দূরে যাওয়া দরকার নেই। বাংলাদেশের যেগুলো ব্র্যান্ডের মাজার আছে, এত দূরে যাওয়া দরকার নাই, গোলাম শাহের মাজারে গেলেও আপনি পাবেন। শুধু কি তাই আমার ভাইয়েরা, মুহূর্তের মধ্যে মানুষ বেঈমান হয়ে যাচ্ছে। কিভাবে? এই যে দেখেন, ফাকসিরু ফীহি মিনাদ দুআ, হাদিসের দ্বিতীয় অংশ, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো। দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া আর কারো কাছে কিছুই চাওয়া যাবে না। চাওয়া তো দূরের কথা, যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া আমাকে কেউ সাহায্য করতে পারে, আল্লাহ ছাড়া আমার দোয়া কেউ কবুল করতে পারে, আল্লাহ ছাড়া আমাদের চাহিদা কেউ পূরণ করতে পারে, এই চিন্তাও যদি কারো মাথার মধ্যে আসে, তাহলে সে বেঈমান হয়ে যাবে। দলিল কোরআন কারীম। আল্লাহ বলছেন পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 7, লাইন নাম্বার 9, 2 নম্বর সূরা সূরা আল বাকারা 185 নম্বর আয়াত। একই কথা কোরআন কারীম 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল আ'রাফ 54 নম্বর আয়াত। একই কথা কোরআন কারীম পারা নাম্বার 9, পৃষ্ঠা নাম্বার 15, লাইন নাম্বার 11, সূরাতুল আ'রাফ। আল্লাহ বলছেন দোয়া করতে হবে একমাত্র আল্লাহর কাছে। শুধু কি তাই? আল্লাহ বলছেন কোরআন কারীম 24 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা মুমিন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, এক দোয়া ইবাদত আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়ার কোনো সুযোগ নেই। শুধু কি তাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 থেকে 6 নম্বর লাইন সূরা নামল, أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ। আল্লাহ বলছে আম্মান, কে এমন কেউ আছো, ইউজিবুল মুত্তাররা, বিপদে যে লোকটা বিপদে পড়ে ডাকে, সেই বিপদগ্রস্ত ব্যক্তির ডাকে সাড়া দিবে, এরকম কেউ আছে? আইলাহুম মা আল্লাহ, আচ্ছা বলো তো আমি আল্লাহর সাথে আর কেউ কি আছে? না, আমি আল্লাহর সাথে আর কেউ নাই। যদি না থাকে কালিলাম মা তাযাক্কারুন, কেন তোমরা বুঝো না? কেন তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে চাও? কেমনে চাই? ব্যবসায়ী মানুষ, ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত, ব্যবসায়ী মানুষ, বিজনেস ভালো হচ্ছে না,
অথবা ব্যবসায়ী মানুষ, বিজনেস ভালো হচ্ছে, ভালো হলেও যায়, মন্দ হলেও যায়। ভালো হলে কেন যায়? আরো ভালো করার জন্য। কোথায়? শাহজালাল, শাহপুরান, শাহ মাখদুম, খান জাহান আলী, বাইজিদ বুস্তামি, ল্যাংটা বাবা, আরো যে কত বাবা আছে, সকল বাবাদের কাছে চলে যাই। বিজনেস ভালো হলে আরো ভালো করার জন্য, মন্দ হলে আরো। এই মন্দ বিজনেসকে ভালো করার জন্য মানুষ সুখে দুঃখে সব সময় শিরিক করে। আর সুখে দুঃখে শিরিক করা এটা শুধু বাংলাদেশের এই নোংরা মাটিতেই পাওয়া যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম ঈমান ভঙ্গের 10টা কারণের 1 নম্বর কারণ হচ্ছে ইবাদতের মধ্যে শিরিক করা। আরেকটা শিরিক আছে, সেটা ইবাদতের মধ্যে মানুষ করে কিন্তু বেঈমান হবে না। সেটা কি? রিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আর-রিয়া। আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি আশঙ্কা করি, ভয় করি রিয়া। তোমরা কি জানো রিয়াটা কি? না, জানি না। শোনো, রিয়া হলো ইউসাল্লিল মারউ, কোন মানুষ সালাত পড়ে, ফায়ুযায়্যিনু সালাতাহু, তার সালাতকে সুন্দর করে পড়ে, লিয়ারা মিন নাজরি রাজুল, কোন ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করার জন্য, মানুষকে দেখানোর জন্য, মানুষের চোখে তার ইবাদতকে আরো সৌন্দর্যমণ্ডিত করার জন্য যে তার সালাতকে সুন্দর করে পড়ে, এই সালাত তো তাকে জান্নাতে নেবে না, বরং এই সালাত তাকে মুশরিক বানায় ছাড়বে। এইটাও তার জন্য শিরিক হয়ে যাবে। নাউযুবিল্লাহ। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা ইরাই ফাকাদ আশরাকা, যারা মানুষকে দেখানোর জন্য সালাত পড়ে তারা শিরিক করে। ওমান সামা ইরাই ফাকাদ আশরাকা, যারা মানুষকে দেখানোর জন্য সিয়াম রাখে তারাও শিরিক করে। ওমান তাসাদ্দাকা ইরাই ফাকাদ আশরাকা, যারা মানুষকে দেখানোর জন্য দান করে তারাও শিরিক করে। সালাত একটা দামি ইবাদত, সাদাকা একটা দামি ইবাদত, সিয়াম একটা দামি ইবাদত। বিশ্বাস করেন, সালাত, সিয়াম, সাদাকা দামি ইবাদত তখনই হবে যখন আপনি আল্লাহর জন্য করবেন। আর যদি আল্লাহর জন্য নয়, কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়, সালাতটা ফাটা হয়ে যায়, আল্লাহর জন্যই করছেন, সাথে সাথে আলেম কোনদিন সালাত পড়তে 3 মিনিট লাগে, 3 মিনিটে কেমনে পড়ি? এত বড় আলেম, এত বড় হুজুর এখানে আসছে, 3 মিনিটের জায়গায় 3.5 মিনিট লাগাইছেন, এটাও শিরক। সালাত আপনি আল্লাহর জন্যই শুরু করছেন, আল্লাহর জন্যই আপনি সালাত পড়া শুরু করছেন, সালাতটা আল্লাহর জন্যই। কিন্তু পাশে দাঁড়ায় দেখেন একজন বড় হুজুর দাঁড়ায় আছে, হুজুরের দিকে তাকায় আপনি আপনার সালাতকে লম্বা করেছেন। নরমালি 2 রাকাত 3 মিনিট লাগে, 3 মিনিট 3.5 মিনিট লাগছে। এটা যদি আল্লাহর জন্য না হয়, ওই ব্যক্তিকে দেখানোর জন্য হয়, এটাও আপনার জন্য শিরক। আমার প্রিয় ভাইয়েরা, আমরা প্রত্যেকটা বিষয়ে একটু কথা বলতে হবে। 2 নাম্বার, দেখেন এই শিরকের পাপ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। অন্য যে পাপগুলো আছে আল্লাহ চাইলে ক্ষমা করবেন, যেটা আল্লাহ কোরআনে বলছে, অনেকগুলো আয়াত। সূরা বাকারা 2 নম্বর সূরা 83 নম্বর আয়াত, শিরকের পাপ আল্লাহ ক্ষমা করবেন না। কোরআন কারীম 5 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, শিরকের পাপ আল্লাহ ক্ষমা করবেন না। 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর সূরা, সূরা নিসা 116 নম্বর আয়াত, আল্লাহ শিরকের পাপ জিন্দেগিতে ক্ষমা করবেন না, বরং যারা শিরক করবে তারা স্থায়ীভাবে জাহান্নামে হবে। এটা কোরআন কারীম পারা নম্বর 6 পৃষ্ঠা নম্বর 19, সূরা মায়েদা 72 নম্বর আয়াতে আল্লাহ বলেছে। শুধু কি তাই, শিরকের মাধ্যমে সেকেন্ডের ব্যবধানে আপনার সারা জীবনের সকল আমল পানি হয়ে যাবে। শুধু আপনার না, নবীদেরটাও আল্লাহ বলছে। কোরআন কারীম 7 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা এবং 24 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও বলেছেন। দেখেন না, কোরআন কারীম 11 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাল যালিমিন। আল্লাহ নবী, আপনিও যদি আল্লাহ ছাড়া আর কারো কাছে চান, দোয়া করেন, আল্লাহ নবী হয়েছেন, তাতে কি হয়েছে? আপনিও যদি আমি আল্লাহ বাদে আরো কারো কাছে চান, ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, তাহলে আপনি জালেম, আপনি জুলুম করলেন, আপনিও আপনার নফসের উপর জুলুম করেছেন, আপনি শিরক করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক।
আমার ভাইরা, তাহলে মানুষ বেঈমান হয় যেই সমস্ত কারণে, তার প্রথম কারণ ইবাদতের মধ্যে শিরিক করা, যেটা বুখারী মুসলিম মেশকাতের 49 নম্বর হাদিস, মুসলিম মেশকাতের 51 নম্বর হাদিস, বুখারী মুসলিম মেশকাতের 52 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল এবং মেশকাতের 61 61 নম্বর হাদিস, এবং তিরমিজির 2336 নম্বর হাদিস, ইবনে মাজাহ 4595 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল 16763 নম্বর হাদিস, এবং মুসনাদ আহমদ বিন হাম্বল 16771 নম্বর হাদিস। শিরিকের পাপ আল্লাহ ছাড় দিবেন না। অতএব রবের কাছে দোয়া করুন, রব্বুল আমিন আপনি আমাকে সহকারে সকলকে জানা অজানা সকল প্রকারের শিরিক থেকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, 2 নম্বর, যে পাপ, যে অন্যায় আপনাকে বেঈমান বানাবে, কাফের বানায় দিবে মুহূর্তের মধ্যে, সেটা কি? মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইল, যে ব্যক্তি নিজের মধ্যে এবং আল্লাহর মধ্যে কোনো ওসিলা বানাবে। ওসিলা, নিজের মধ্যে এবং আল্লাহর মধ্যে কোনো ওসিলা যারা বানাবে, সকল বিদ্বানদের ঐক্যমতে এই লোকটা কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আমাদের দেশে ওসিলার অভাব নেই, প্রচুর ওসিলা আছে, কিন্তু অবৈধ ওসিলা, হারাম ওসিলা, যে ওসিলার কাছে আপনি চাইবেন, দোয়া করবেন, যাবেন, এই ওসিলা যদি আপনি গ্রহণ করেন, এই ওসিলার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। দলিল কোরআন কারীম 23 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরা জুমার 2 থেকে 3 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আরে আমরা তো এইগুলোর ইবাদত করি না, আমরা তো আল্লাহর ইবাদত করি। মক্কার কাফির মুশরিকরা বলছে, আমরা তো এগুলোর ইবাদত করি না, আমরা আল্লাহরই ইবাদত করি। তাহলে এগুলোর সামনে কেন? এগুলো ওসিলা, এগুলো মাধ্যম। এই লাত, মানাত, উজ্জা, হুবল, যেটা আল্লাহ কোরআন কারীম 27 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা বলছেন, আফারাআইতুমুল লাত ওয়াল উজ্জা ওয়া মানাতাল সালিসাতাল উখরা। লাত, মানাত, উজ্জা, হুবল, এই সমস্ত মূর্তি সম্পর্কে তোমরা কি মনে করো? শোনো, এই মূর্তিগুলো তোমাদের কোনো উপকার করতে পারে না। তারাও বলে যে হ্যাঁ, আমরা তো এই মূর্তিগুলোর ইবাদত করি না, আমরা এই মূর্তিগুলোকে ওয়াসাইল, মাধ্যম হিসাবে গ্রহণ করেছি। আর আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবৈধ মাধ্যম, অবৈধ ওসিলা যদি কেউ গ্রহণ করে, সেও কাফের হয়ে যাবে। যার কাছে দোয়া করবে, যার কাছে চাইবে, দোয়া করতে হবে একমাত্র আল্লাহর কাছে। দেখেন না, তিরমিজি 3370 নম্বর হাদিস, কিভাবে দোয়া করতে হবে, কিভাবে ওসিলা নিতে হবে। তিরমিজি 3373 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3865 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2733 এবং 2735 নম্বর হাদিস। শুধু কি তাই, আবু দাউদ 1493 নম্বর হাদিস, তিরমিজির 3505 নম্বর হাদিস, তিরমিজির 1905 নম্বর হাদিস, তিরমিজির 3477 নম্বর হাদিস, তিরমিজির 3479 নম্বর হাদিস, তিরমিজির 486 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল 11149 নম্বর হাদিস। দোয়া করা, প্রার্থনা করা, চাওয়া তো মাধ্যম হতে পারে। দোয়া একটা মাধ্যম, দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে চাইবেন, ভালো আমলের মাধ্যমে আপনি আল্লাহর কাছে চাইবেন। কিন্তু কোনো ব্যক্তি, কোনো বুজুর্গ, কোনো আলেম, কোনো গাউস, কোনো কুতুব অথবা অন্য কাউকে যদি আপনি ওসিলা হিসাবে গ্রহণ করেন এবং তার কাছে চান সে আপনার উপকার করতে পারে, বিশ্বাস করেন, মুহূর্তের মধ্যে আপনি বেঈমান হয়ে যাবেন। যেটা আমাদের বাংলাদেশে আছে, অভাব নাই, অভাব নাই, এটা আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, 3 নাম্বার, এটা আরো বেশি সমস্যা, মান লাম ইউকাফিরিল মুশরিকিন, যারা মুশরিকদেরকে মুশরিক মনে করে না, কাফেররে কাফের মনে করে না, মুশরিককে মুশরিক মনে করে না, নাস্তিককে নাস্তিক মনে করে না। কি বলে? সবই তো আল্লাহর দিন, সবই আল্লাহর ধর্ম, হিন্দু আল্লাহর ধর্ম, খ্রিস্টানও আল্লাহর ধর্ম, ইহুদি এটা আল্লাহর ধর্ম, বার্মায়া বৌদ্ধ এটাও আল্লাহর ধর্ম, সারা ঠিক। এটা মানুষ বলে সবই ঠিক আছে, সব দিন, সব কথা
মুশরিককে যারা মুশরিক বিশ্বাস করে না, এইরকম চিন্তা যারা লালন পালন করে, মনে রাখবেন সেই ব্যক্তি মুহূর্তের মধ্যে বেঈমান হয়ে যাবে। তার মানে সহজে বোঝেন, আপনি ঈমান এনেছেন, আপনি যদি ইহুদিদেরকে মনে করেন যে ইহুদি ধর্ম ঠিক, তাহলে আপনি বেঈমান। আপনি যদি খ্রিস্টান ধর্মকে সঠিক মনে করেন, তাহলে আপনি বেঈমান। আপনি যদি কাফের যারা কুফরি করে এদেরকে সঠিক মনে করেন, তাহলে আপনি বেঈমান। যারা নাস্তিক এদেরকে যদি আপনি শুদ্ধ মনে করেন, তাহলে আপনি বেঈমান। যারা ব্লগিং করে, ব্লগারের লেখালেখি করে, এদেরকে যদি আপনি ভালো মনে করেন, তাহলে আপনি বেঈমান। যারা বৌদ্ধ এদেরকে যদি মনে করেন যে এরা ভালো, তাহলে আপনি বেঈমান। যারা হিন্দু ধর্মকে যদি আপনি সঠিক মনে করেন, তাহলে আপনি বেঈমান। তাহলে মুসলমান কালিমা পড়েছেন, কালিমা স্বীকার করেন, সলাত সিয়াম করেন, কিন্তু বলেন সব ধর্মই ঠিক আছে, এই কথা যদি আপনি বলেন, তাহলে আপনি বেঈমান, আপনি কাফের। আপনার জানাজা নাই, মরে গেলে দাফন কাফন নাই। ফেরাউন, হামান, কারুন, উতবা, সাইবা, রাবিয়া, আবু জাহেল, এরা যেমন টাটকা কাফের, সারা জীবন জাহান্নামে থাকবে, আপনিও সেম টাটকা কাফের। আল্লাহ বলছেন কোরআন কারীম, পারা নম্বর 3, পৃষ্ঠা নম্বর 20, লাইন নম্বর 3 নম্বর সূরা আলী ইমরান। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম পাওয়ার পরে, দিন পাওয়ার পরে, কোরআন এবং সুন্নাহ পাওয়ার পরে যারা অন্য দিন তালাশ করে, অন্য দিনকে সঠিক মনে করে, তাহলে তাদের এই দিন আল্লাহ কবুল করবেন না। ইসলাম ছাড়া কিয়ামত পর্যন্ত আর কোনো দিন চলবে না। আমার ভাইয়েরা, মানুষ বেঈমান হয় যে সমস্ত কারণ, তার 4 নাম্বার কারণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানি ইতাকাদা আন্না গায়রা হাদিয়িন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমাল মিন হাদিহি। যারা বিশ্বাস করে, যারা মনে করে যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে আসছে, আল্লাহর নবীর যে আদর্শ, আল্লাহর নবীর যে সুন্নত, এর চাইতেও দামি সুন্নত আরো আছে। নবীর বিধানের চাইতে দামি বিধান আছে। নবীর সংস্কৃতি, নবীর সভ্যতা, নবী যত বিধিবিধান দিয়েছে, এর চাইতেও ভালো বিধিবিধান পৃথিবীতে অন্য কারো আছে। এটা যারা বিশ্বাস করে, তারাও কাফের। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন কারীম 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12-13 নম্বর লাইন সূরা আল আহজাব। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই তোমাদের জন্য সবচেয়ে দামি আদর্শ রয়েছে। নবীর বাহিরে, নবীর আদর্শের বাহিরে কোনো আদর্শ একমাত্র নবী মুহাম্মদ, আর সকলকে তোমাকে মেনে নিতে হবে। ভাই, আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছেন, যতদিন বাসায় আপনি আপনার সন্তানকে বলছেন, আব্বু রুমে ঢুকলে, রুমে প্রবেশ করলে সালাম দিতে হবে, ফোন দিয়ে কথা বললে সালাম দিতে হবে, বড়দেরকে সালাম দিতে হবে, বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম দিতে হবে। আপনি আপনার সন্তানকে সালাম শিখিয়েছেন। ইংলিশ মিডিয়ামে ভর্তি করার পরে সেখানে সালামের প্রচলন নেই, সেখানে গুড মর্নিং, গুড ইভিনিং, আরো ইত্যাদি ইত্যাদি কথা বলে। আচ্ছা, তা আমার প্রিয় ভাইরা, আপনার সন্তান ইংলিশ মিডিয়ামে গিয়েছে, যাওয়ার পরে গুড মর্নিং, গুড ইভিনিং, সুপ্রভাত, সকালের কল্যাণ, সন্ধ্যার কল্যাণ, এই জিনিসগুলো শিখেছে। তার মানে গুড মর্নিং, গুড ইভিনিং এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো নয়। কি বলতে হবে? সালাম দিতে হবে, সাব্বাহাল্লাহু কাল্লাহু বিল খাইর, মাসাকাল্লাহু বিল খাইর। আল্লাহ তোমাকে সকালের কল্যাণ, বিকালের কল্যাণ, আল্লাহ তোমাকে কল্যাণ দান করুক, এই দোয়া করতে হবে। সকালের কোনো কল্যাণ নাই, সন্ধ্যার কোনো কল্যাণ নাই, সকল কল্যাণ কার কাছে? আল্লাহর কাছে। যেটা আল্লাহ বলছেন কোরআন কারীম 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা, বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ বলছে বিয়াদিকাল খাইর, যত কল্যাণ আছে সকল কল্যাণ আমি আল্লাহর হাতে। আর আপনার সন্তানকে শেখাইছে সকালের কল্যাণ, সন্ধ্যার কল্যাণ, রাতের কল্যাণ। এই যে এই বাক্যটা আপনার সন্তান শিখেছে সালামের পরিবর্তে, যে এই বাক্যটা শিখাই অন্যায়। এরপরে কয়েকদিন পরে আপনার সন্তান বলছে আব্বু সালামের চাইতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এত লম্বা বাক্য বলার চাইতে আমার কাছে গুড মর্নিং, গুড ইভিনিং এগুলি ভালো লাগে, টাটা বাই বাই আমার কাছে এগুলি ভালো লাগে, সালামের চাইতে আমার কাছে এগুলো বেশি ভালো লাগে। আপনার সন্তান যদি এটা বলে আর আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনিও কাফের, আপনার সন্তানও কাফের, আপনার পরিবারের যা এটা বিশ্বাস করবে সবাই কাফের। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম সালাম দেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম বিদায়ের সময় সালাম দেওয়া, অথবা বিদায়ের সময় আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিম আমালিক, এই দোয়া পড়া। এই দোয়ার পরিবর্তে আপনার সন্তান ইংলিশ মিডিয়াম থেকে সেই পশ্চিমা যে কৃষ্টি কালচার শিখেছে, এটা শেখাও হারাম, এটা বলাও হারাম, এটা বিশ্বাস করলে হারাম না, আপনি বেঈমান হয়ে যাবেন। যদি বিশ্বাস করেন আর বলেন যে হ্যাঁ সালামের যেটা এটা ভালো লাগে, গুড মর্নিং, গুড ইভিনিং, টাটা বাই বাই, আচ্ছা ঠিক আছে এগুলি ভালো লাগে, ভালো থাকেন, ভালো থাকেন না, আল্লাহ আপনাকে ভালো রাখুন, আল্লাহ আপনাকে ভালো রাখুন এ কথা বলতে হবে। ভালো থাকেন, ভালো থাকা যায় না, আল্লাহ মানুষকে ভালো রাখেন, আল্লাহ মানুষকে কষ্টের মধ্যে রাখেন, বিপদ আল্লাহ দেন, শান্তি আল্লাহ দেন। বুখারী মুসলিম মিশকাত, সহিহ বুখারী 5321 নম্বর হাদিস, সহিহ বুখারী 5336 নম্বর হাদিস, সহিহ বুখারী 5318 নম্বর হাদিস। ভালো আল্লাহ রাখেন, মন্দ আল্লাহ রাখেন। আপনি বললেন ভালো থাকেন, কেন ভালো থাকবে? তার ভালো থাকার সুযোগ নেই। যদিও এই বাক্যটার মধ্যে একটা শিরিকের গন্ধ আছে, যদি আপনি বিশ্বাস করেন আর বলেন যে আল্লাহ তোমাকে ভালো রাখুন, এটা বলার চাইতে ভালো থাকেন এটাই ভালো লাগে, তাহলে আপনি বেঈমান হয়ে যাবেন। কথা বলে ভালো করে বুঝেন আমার ভাইয়েরা। মান আবগাদা শাইআন মিম্মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এই শরীয়তের কোনো অংশ, কোনো বিধান যদি আপনি অপছন্দ করেন, ঘৃণা করেন, খারাপ লাগে, কষ্ট লাগে, ব্যথা লাগে, না এটা কেমন কেমন যেন লাগে, এইরকম চিন্তা যদি কোন আমল করতেছেন, একটা জিনিস আপনি আমল করেন, আমল রানিং আছে, কিন্তু মনের মধ্যে স্যাটিসফাই নাই, শান্তি নাই, কেমন কেমন যেন লাগে, আর এটা কেমন বিধান, এটা ভালো লাগে না, এইরকম চিন্তা নিয়ে কেউ যদি আমল করে এই লোকটাও কাফের। দলিল কোরআন কারীম পারা নম্বর 17 পৃষ্ঠা নম্বর 12 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন وَمِنَ النَّاسِ مَن يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ। কিছু মানুষ আছে ইবাদত বন্দেগী করে অন্তরের মধ্যে শান্তি পায় না, সংশয় সন্দেহ নেই ইবাদত বন্দেগী করে, এরকম কিছু মানুষ আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার ভাইয়েরা, যারা ইবাদত বন্দেগী করে ঘৃণা করে, যেমন বললেন যে 1450 বছর পরে এসে জেনাকারী জেনা করলে তাকে লাঠি মারতে হবে, ইসলামের এই বিধানটা চলে না। 1450 বছর এসে ডিজিটাল যুগে এসে জেনা করলেই তাকে হত্যা করতে হবে, যদি মেরিট হয়, বিবাহিত জেনাকারী হলে তাকে হত্যা করতে হবে। ইসলামের এই বিধানটা 1450 বছর পরে এই ডিজিটাল যুগে চলে না। এইটা যদি আপনি বলেন বা বিশ্বাস করেন, এটা বলতে দেরি হবে, বিশ্বাস করতে দেরি হবে, আপনার কাফের হতে দেরি হবে না। আপনি বললেন 1450 বছর পরে এসে ইসলাম হাত কাটতে বলছে, চোর চোর নিয়ে চুরি করলে হাত কেটে দিতে হবে, ইসলামের এই বিধানটা ঠিক না, ইসলামের এই বিধানটা মানবিক না, ইসলাম একটা মানবিক ধর্ম না। ইসলামে চুরি করলে হাত কাটা, জেনা করলে লাঠি পিটা করা, জেনা করলে মেরে ফেলা, এরপরে কিসাস কেউ কাউকে মারলে তারাও মেরে ফেলা, ইসলামের এই বিধানগুলো আমার কাছে ভালো লাগে না, কেমন কেমন যেন লাগে। এ কথা বলতে দেরি হবে, আপনার কাফের হতে দেরি হবে না। দলিল কোরআন কারীম পারা নম্বর 26 পৃষ্ঠা নম্বর 6 লাইন নম্বর 11-12 সূরা মুহাম্মদ আয়াত নম্বর 7 থেকে 8 আল্লাহ বলছেন ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم। ذلك بأنهم كرهوا, এটা এই জন্য যে কারিহু
তারা অপছন্দ করেছে মা আনজালাল্লাহ, আমি আল্লাহ যা নাজিল করেছি, আমি আল্লাহ যা অবতীর্ণ করেছি, এটা তারা অপছন্দ করেছে। কোরআন এবং সুন্নাহর প্রতি তাদের বিদ্বেষ ছিল। ফাআহবাতা আমালাহুম, আমি আল্লাহ তাদের সকল আমল বরবাদ করে দিয়েছি, আমি আল্লাহ তাদের সকল আমলগুলো নষ্ট করে দিয়েছি। আমার ভাইরা, তাহলে কোনো বিষয়কে অপছন্দ করলে, ঘৃণা করলে তার ঈমান নষ্ট হয়ে যায়, সে বরবাদ হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, 6 নাম্বার যে সমস্ত কারণে মানুষ বেঈমান হয়, তার 6 নাম্বার কারণ হচ্ছে মানিস্তাহজা বিশাইইন মিন দীনিল্লাহ আও সাওয়াবিহি আও ইকাবিহি। কেউ যদি ইসলাম ধর্মের, আল্লাহর সাথে, নবীর সাথে, দ্বীনের কোনো নেকির সাথে অথবা দ্বীন ধর্মের কোনো পাপের সাথে ঠাট্টা মশকরা করে, বোঝেন না মনে হয়, কেউ যদি আল্লাহর সাথে ঠাট্টা মশকরা করে তাহলে সে কাফের, কেউ যদি নবীকে নিয়ে ঠাট্টা মশকরা করে তাহলে সে কাফের, নবীর কোনো বিধান নিয়ে কেউ যদি ঠাট্টা মশকরা করে তাহলে সে কাফের। ইসলামের কোনো নেকি, এই আমল করলে এই নেকি হয়, এই নেকি নিয়ে কেউ যদি ঠাট্টা মশকরা করে তাহলে সে কাফের। ইসলামের কোনো শাস্তি, এই পাপ করলে এই শাস্তি হয়, এই শাস্তি নিয়ে কেউ যদি ঠাট্টা মশকরা করে তাহলে সে কাফের। দলিল দেখেন, ভালো করে বোঝেন আমার ভাইয়েরা, আল্লাহর কোনো বিধানের সাথে ঠাট্টা মশকরা করার সুযোগ নেই, কিন্তু এটা আমাদের বাংলাদেশের ব্র্যান্ডের বড় বড় হুজুরদের মধ্যে আছে। আল্লাহর বিধান, নবীর বিধান নিয়ে ঠাট্টা মশকরা করা, এটা বাংলাদেশের বড় বড় হুজুর আলেমদের মধ্যে আছে। যে আলেমরা কোরআন এবং সুন্নাহকে জাতির সামনে প্রকাশ করে না, যুগ যুগ ধরে বাংলাদেশের আলেমরা কোরআন এবং সুন্নাহকে জাতির সামনে গোপন করে রেখেছে, কোরআন এবং সুন্নাহকে সঠিকভাবে প্রচার করে না। যুগ যুগ ধরে বাংলাদেশের বন্ড বোবা শয়তান আলেমরা কোরআন এবং সুন্নাহর সঠিক তথ্য এই মুসলিম জাতিকে, বাংলার এই মুসলিম জাতিকে কোরআন এবং সুন্নাহর সঠিক দাওয়াত না দেওয়ার কারণে আজকে বাংলাদেশের মাটিতে মারামারি, হানাহানি, কাটাকাটি, খুনাখুনি, রাহাজানি, দলাদলি, মসজিদ ভাঙ্গা, মাদ্রাসা ভাঙ্গা, আক্রমণ করা, এই সমস্ত অন্যায়ের পিছনে আমাদের বাংলাদেশের ব্র্যান্ডের বড় বড় হুজুররাই দায়ী। কারণ তারা কোরআন এবং সুন্নাহর সঠিক তথ্য বলে না, বরং উল্টা নবীর সুন্নাহ নিয়ে ঠাট্টা মশকরা করে। কিভাবে? গত কিছুদিন আগে এক হুজুর বলছে, পায়ে পা, কাঁধে কাঁধ লাগানোর হাদিস কোথায় পেয়েছেন? আমি 18 বছর ধরে বুখারী শরীফ পড়াই, 18 বছর, আমি 18 বছর প্রায় 1.5 যুগ ধরে বুখারী পড়াই, আজও পর্যন্ত পায়ে পা, কাঁধে কাঁধ লাগানোর হাদিস পাই নাই। ডাইরেক্ট অস্বীকার। আরেকজন বলছে আমি পেয়েছি, পায়ে পা, কাঁধে কাঁধ লাগানোর হাদিস আছে, তবে এই হাদিস কেমনে মানবেন? আপনার আব্বা 6 ফিট লম্বা, আপনি 5 ফিট, তাহলে আপনার আব্বারে কেটে অপারেশন করে আপনার মতো সমান করে এরপরে পায়ে পা, কাঁধে কাঁধ লাগান। দেখেন, একজন 1.5 যুগ বুখারী পড়ায়ও তিনি পায়ে পা, কাঁধে কাঁধ লাগানোর হাদিস পান নাই। আরেকজন 40 বছর বুখারী পড়ায়ও পায়ে পা, কাঁধে কাঁধ লাগানোর হাদিস পান নাই। আরেকজন যাও পাইছে তার ব্রেইনে ধরে না, আপনার আব্বা 6 ফিট লম্বা, আপনি 5 ফিট, আপনার আব্বার সাথে মিলে না। আরেকজন যাও পাইছে সে বলতেছে এক পা বাংলাদেশ, আরেক পা মালদ্বীপে রেখে এভাবে পায়ে পা, কাঁধে কাঁধ লাগাও। এই যে দেখেন, নবীর সুন্নাহ নিয়ে ঠাট্টা মশকরা করা এই হুজুর, এই মৌলবী, এই মুফতি, এই ইসলামিক স্কলার, এই ইসলামিক স্কলার নামে জঘন্য কলঙ্ক, এই লোকটা মানুষের সামনে স্টেজে হাজার হাজার মানুষের সামনে এভাবে পাগুলো ছেঁচড়া করে সে দাঁড়ায় দাঁড়ায় সে ঠাট্টা মশকরা করতেছে, বুকে হাত ধরার হাদিস দিয়ে ঠাট্টা মশকরা করছে, জোরে আমিন বলার হাদিস দিয়ে ঠাট্টা মশকরা করছে। অথচ মানুষ যে বেঈমান হয়, কাফের হয়, মানুষ যে ঈমান নষ্ট হয় 10 কারণের 6 নাম্বার কারণ, হাদিস নিয়ে, কোরআন নিয়ে, নবীর কোনো সুন্নাহ নিয়ে ঠাট্টা মশকরা করলে বেঈমান হয়ে যায়। এটা শ্রেণীর এই মূর্খ পণ্ডিত বুঝায় না। যদি জানতো তাহলে তার পক্ষে এটা সম্ভব নয়। কারণ আমার প্রিয় ভাইরা, সহিহুল বুখারী দেওবন্দের মূল ভলিউম 1 নম্বর খণ্ড 100 নম্বর পৃষ্ঠা 21 নম্বর লাইন 76 নম্বর অধ্যায়। সহিহ বুখারী দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 100 লাইন নম্বর 21 অধ্যায় নম্বর 76
হাদিস নাম্বার 716, সেখানে ডাইরেক্ট পায়ে পা, কাঁধে কাঁধ লাগানোর হাদিস আছে। সালাতে রফউল ইয়াদাইন করে নিয়ে ঠাট্টা মশকরা করা হয়, অথচ এটা ঈমান ভঙ্গের কারণ সে জানে না। সহিহ বুখারী দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম 102 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 83 নম্বর অধ্যায় 726 থেকে 30 5টা হাদিস এখনো সহিহ বুখারীতে আছে, এরপরও ঠাট্টা মশকরা করে। এভাবে হাত ধরার হাদিস সহিহ বুখারীতে আছে। আপনাদের দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম 102 নম্বর পৃষ্ঠা 19 নম্বর লাইন 87 নম্বর অধ্যায় 731 নম্বর হাদিস। এরপরে হাদিস নিয়ে কেউ যদি ঠাট্টা মশকরা করে, জোরে আমিন বলার হাদিস অন্য কিতাব বাদ, কোরআনের পরে বিশুদ্ধ কিতাব সহিহ বুখারী দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম 108 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 113 নম্বর অধ্যায় 774 নম্বর হাদিস। এতগুলো হাদিস থাকার পরেও এই সুন্নাহগুলো নিয়ে কেউ যদি ঠাট্টা করে, মশকরা করে, তাহলে সে বেঈমান, সে কাফের, সে নাস্তিক। এটা হিন্দুর চেয়ে খারাপ। হিন্দুর চেয়ে খারাপ কেন বললাম? আরে হিন্দু তো সাইনবোর্ড লাগাই দিয়েছে আমি হিন্দু, আমার ধর্মকর্ম নাই। কাফের চেয়ে খারাপ কেন? কাফের তো সাইনবোর্ড লাগাইছে আমি কাফের, আমি দিন ধর্ম বুঝি না। আর এই তো বলে আমি হুজুর, আমি মুফতি, আমি বুখারী পড়াই, আমি মুসলিম পড়াই, তার সাইনবোর্ড আমি মুফতি মুহাদ্দিস। মুফতি মুহাদ্দিসের সাইনবোর্ড লাগানোর পরেও যারা নবীর সুন্নাহ নিয়ে ঠাট্টা মশকরা করে, নিজে কাফের হচ্ছে, জাতিকে কাফের বানাচ্ছে। এর চাইতে জঘন্য, নিকৃষ্ট, নোংরা প্রাণী পৃথিবীতে আর নাই। আমার ভাই কেন বললাম 6 নম্বর কারণটা বেশি জটিল, এটা বাংলাদেশের আনাসে কানাসে পাওয়া যায়। আমি আবারও বলছি, সুন্নাহ নিয়ে কোনো মারামারি নেই। পায়ে পা, কাঁধে কাঁধ, জোরে আমিন, বুকের উপরে নিচে, এগুলো নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। এগুলো সুন্নাহ। আমল করেন নেকি পাবেন, আমল করবেন না নেকি পাবেন না। কিন্তু ঠাট্টা মশকরা করলে ঈমান পাবেন না। আমল করলে নেকি আছে, আমল নাই নেকি নাই, কিন্তু ঠাট্টা মশকরা করলে ঈমান নাই, বেঈমান। কোরআন কারীম পারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 19, কোরআন কারীম পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 16, কোরআন কারীম পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 18, কোরআন কারীম পারা নম্বর 30 পৃষ্ঠা নম্বর 8, 4টা দলিল। ঠাট্টা মশকরা করলে বেঈমান হবে, 4টা দলিল। তার মধ্যে একটা আয়াত আল্লাহ বলছে, যারা কোরআনের আয়াত, যারা নবীর সুন্নাহ নিয়ে ঠাট্টা মশকরা করে, এদের সামনে, এদের দ্বারের কাছে তোমরা বসবাও না। এদের সাথে কথা বলা দূরের কথা, এদের কাছে বসবেও না। এরা যদি কোথাও বসে তুমি সেখানে বসো না। কোথায়? কোরআন কারীম পারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 19 আল্লাহ বলে দিয়েছেন। আমার ভাই, জুমার খুতবার সময় সংক্ষেপে চলে যাচ্ছে। 6 নম্বর কারণ। 7 নম্বর, জাদু করা। যারা জাদুবিদ্যায় বিশ্বাসী, জাদু করে, জাদুকে বিশ্বাস করে, তাদের ঈমান হারিয়ে যাবে। এটা 7 নম্বর কারণ। কারণ এই জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করা হয়, জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্ক জোরালো করা হয়, জাদুর মাধ্যমে দুষ্ট জিন এবং শয়তান দিয়ে বান মেরে আপনার লাইফটাকে নষ্ট করে দেওয়া হয়। এই রকম কাজ যারা করে এবং বিশ্বাস করে, এরা কাফের। দলিল কোরআন কারীম পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 15 লাইন নম্বর 1 থেকে 9, 2 নম্বর সূরা সূরা আল বাকারা। আমার ভাইরা, 8 নম্বর ঈমান ভঙ্গের 8 নম্বর কারণ আমি সংক্ষিপ্ত আকারে বলে শেষ করছি। 8 নম্বর কারণ, সেটা হচ্ছে মুজাহারাতুল মুশরিকিন ওয়া মুআওয়ানাতুহুম আলাল মুসলিমিন। মুসলমানদের বিপক্ষে গিয়ে কোন কাফের মুশরিককে সাহায্য করা, এটা আজকের বর্তমান আলোচনার খুব গুরুত্বপূর্ণ বিষয়। মুসলমানদের বিপক্ষে গিয়ে কোন মুসলমানের বিরুদ্ধে দাঁড়ায়া কোনো অমুসলিমকে সাহায্য করা। আমার ভাই, আজকে তো আমরা কথায় কথায় সৌদি আরবে খুব গালিগালাজ করতেছি, এবং বাংলাদেশে যা হয়েছে, যা দেখলাম আমরা গত কিছুদিন আগে মার্চ 4 গাজাতে মোহাম্মদ বিন সালমানের ছবি বানায়া সেখানে তাকে জুতা পিটা করা হচ্ছে, তাকে কাফের, মুশরিক, বেঈমান বলা হচ্ছে। আমি শুধু বলতে চাই আমার ভাই, মোহাম্মদ বিন সালমান যতটুকু ফিলিস্তিনের মুসলিমদের জন্য করছে, আমি নিজেও তাতে সন্তুষ্ট না, আরো করা দরকার। কিন্তু এর মানে এই না আপনি মোহাম্মদ বিন সালমানকে কাফের, মুশরিক, বেঈমান বলতে পারেন না। বরং আমি বিশ্বাস করি এবং বলতে পারি, সারা পৃথিবীতে যত মুসলিম কান্ট্রি আছে তার মধ্যে সৌদি আরব ফিলিস্তিনের জন্য যা করছে, করতেছে এবং করবে, সারা পৃথিবীর ওই শিয়া মার্কা আর জামাত মার্কা মুসলিমরা জিন্দেগিতে তার দ্বারের কাছে যেতে পারবে না ইনশাআল্লাহ। কেন বললাম? বিশ্বাস করেন, এই যে ফিলিস্তিনের এক পাশে জর্ডান,
আমি জর্ডানের কাছাকাছি গিয়েছি, জর্ডানের বর্ডারে গিয়েছি। ফিলিস্তিনের বর্ডার হলো জর্ডান। কই জর্ডান তো কিছু করছে না। ফিলিস্তিনের জর্ডান হলো বর্ডার হলো সিরিয়া তো কিছু করছে না। ফিলিস্তিনের বর্ডার হলো তুরস্ক তো কিছু করছে না। ফিলিস্তিনের বর্ডার হলো মিশর তো কিছু করছে না, তেমন কিছু করছে না। আপনি মিশরকে দেখলেন না, তুরস্ককে দেখলেন না, সিরিয়াকে দেখলেন না, জর্ডানকে দেখলেন না, আপনার আফগানিস্তানের তালেবান যাদেরকে নিয়ে আপনি প্রশংসায় ভরে থাকেন তাদেরকে দেখলেন না। আর যেই হামাস গোতা মারছে, গোতা মেরে এখন বোমা দিয়ে হামাস পড়েন আমার মুসলমান ফিলিস্তিনি ভাইয়েরা বলে, তাদেরকে দেখেন না। হিজবুল্লাহকে দেখেন না। তুরস্কের সেই খলিফাতুল মুসলিমিন এরদোয়ানকে দেখেন না। আপনি শুধু রাত দিন সৌদি আরব নিয়ে পড়ে আছেন। আপনি যে তারে গালি দিয়ে আপনি নিজে কাফের হচ্ছেন সেটা কি মাথায় আছে? সহিহ বুখারী 6045 নম্বর হাদিস, কাউকে যদি আপনি কাফের বলেন, সে যদি কাফের না হয় আপনি কাফের হয়ে যাবেন। আমরা যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়ছিলাম তখনই শুনেছিলাম প্রায় 26 লক্ষ বাঙালি সেখানে কাজ করে। 26 লাখ বাঙালি, 26 লক্ষ বাঙালি যেখানে কাজ করে, ওই 26 লক্ষ বাঙালি সেখানে কাজ করে সেখান থেকে রেমিটেন্স বাংলাদেশে পাঠাচ্ছে। কত শত শত হাজার হাজার মসজিদ সৌদি আরবের হচ্ছে, আপনি তাদেরকে গালিগালাজ করছেন। এইটুকু আপনার ব্রেইনের মধ্যে আসে না যে আজকে সেই ইরাক এবং ইরান তারা তো কিছুই করছে না। 16-17 মাসে ইরান কি করেছে? ইরান কি কোনো কাউকে মারতে পেরেছে? কয়টা মিসাইল মারছে এই পর্যন্ত? ইরান শুধু মারবো, মেরে দেব, আমাদের এই আছে একটাও মারে নাই। 2 বার মারছে, এগুলো খালি মরুভূমিতে পড়ছে। আমার ভাই বিশ্বাস করেন, এখন এই ইরান এবং ইরাক যারা আছে, এখন আপনারা বলতেছেন লাগেন। সৌদি আরব যদি লেগে যায়, সৌদি আরবের কাছে পারমাণবিক বোমা নেই, পাকিস্তানের কাছে, সৌদি আরবের কাছে নাই। সৌদি আরবের মানুষ অলস। বিশ্বাস করেন, ইরাক এবং ইরানের শিয়ারা এবং কিছু মুনাফিক মুসলমানরা সেই পশ্চিমাদের সাথে হাত মিলিয়ে সৌদি আরব দখল করার চেষ্টা করবে, যেমন শিয়ারা দখল করার চেষ্টা করছে। সুতরাং বিশ্বাস করেন, আমরা গতকালও দেখলাম আজারবাইজান থেকে এরকম বড় বড় 5 দিয়ে তেলগুলো যাচ্ছে ইসরায়েলে। আমরা বাংলাদেশের মানুষ 5000-6000 কিলোমিটার দূরে আছি, এরপর আমরা ইসরায়েলের নোংরা পণ্যের মুখে লাথি মেরেছি, ইসরায়েলের নেতানিয়াহুর মুখে লাথি মেরেছি, ইসরায়েলের ইহুদিদের মুখে লাথি মেরেছি, পণ্যকে বয়কট করেছি। আমরা যদি 5000 কিলোমিটার দূর থেকে ইসরায়েলের পণ্যকে বয়কট করতে পারি, তাহলে তোমার তুরস্কের ভিতরে দিয়ে ইসরায়েলের ভিতরে তেল ঢোকে কেন? তুমিই মুনাফিক, তুমিই তাদেরকে সাহায্য করছো। বিশ্বাস করেন আমার ভাইয়েরা, 8 নম্বর পয়েন্টের সাথে মিল আছে। মুসলিমদের বিপক্ষে অমুসলিমকে সাহায্য করা। আজকে ইসরায়েলের বিমান চলে কেমনে, ট্যাঙ্কগুলো চলে কেমনে, মিসাইলগুলো উড়ে কেমনে, তেল দিয়ে। তেলগুলো কোত্থেকে আসছে? অন্য কোথাও থেকে না, তেলগুলো তুরস্কের ভিতর দিয়ে ফিলিস্তিনে ঢুকতেছে। তাহলে কোথায় আপনি কাকে গালিগালাজ করছেন? বিশ্বাস করেন, যদি এটাই হয়ে থাকে, যদি তুরস্কের মুসলমানরা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষ না হয়ে ইসরায়েলের সাথে কোনো সহযোগিতা করে থাকে, তাহলে 8 নাম্বার পয়েন্টে তারা পড়ে যাবে। কি বলছে? মুদাহারাতুল মুশরিকিন, মুশরিকদেরকে সাহায্য করা মুমিনদের বিপক্ষে কি? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আলোচনা লম্বা করার সুযোগ নেই, আর 2টা পয়েন্ট আছে, আল্লাহ তৌফিক দিলে আরেকদিন কথা বলবো ইনশাআল্লাহ। আজকে কি জানলেন? ঈমান ভঙ্গের 10টা কারণ একটু শুনে নেন, মুখস্থ করেন। মনে করেন আমার এই হাতে 5টা, এই হাতে 5টা, এই হাতে 5টা, এই হাতে 5টা, এই 10টা কারণ আজকে যাবেন। 1, ইবাদতে শিরিক করলে বেঈমান হয়ে যায়। 2, আল্লাহর মাঝে বান্দার মধ্যে অবৈধ ওসিলা বানালে বেঈমান হয়ে যায়। ইবাদতে শিরিক করলে বেঈমান, অবৈধ ওসিলা গ্রহণ করলে বেঈমান, বেঈমান রে বেঈমান মনে না করলে বেঈমান। মুখস্থ করেন, ইবাদতে শিরিক করলে বেঈমান, অবৈধ ওসিলা গ্রহণ করলে বেঈমান, বেঈমান রে যদি কেউ বেঈমান মনে না করে, তারও সঠিক মনে করে, এটাও বেঈমান। 4, নবীর আদর্শের উপর কারো আদর্শ ভালো মনে করা, প্রাধান্য দেওয়া, এটাও বেঈমান হওয়ার কারণ। 5, নবীর কোনো সুন্নাহ বা আদর্শকে ঘৃণা করা বেঈমান হওয়ার কারণ। এবার এখান থেকে গুনেন। 6, নবীর কোনো সুন্নত নিয়ে মস্করা, ঠাট্টা মস্করা করলে বেঈমান। 7, জাদু করলে বেঈমান। 8,
অমুসলিমদেরকে সাহায্য করলে বেঈমান নয়। এইরকম বিশ্বাস যদি কেউ করে যে নবীর শরীয়ত মানা দরকার নাই, আমার হুজুর, দাদা হুজুর, আমার পীর সাহেব ইবাদত করতে করতে এমন পর্যায়ে গেছে এখন উনি শরীয়তের বাহিরে, সালাত সিয়াম নামাজ কালাম দরকার নাই, হু হু বললেই হয়, এখন উনি নবীর শরীয়তের বাহিরে আছে, শরীয়তের ঊর্ধ্বে মারিফাতের জগতে আছে, এখন শরীয়ত মরিয়ত মানা লাগে না, এইরকম বিশ্বাস যদি করে এটাও বেঈমান। এবং 10, কোরআন এবং সুন্নাহর কথা কাউকে বলার পরে সে যদি মুখ ফিরায় নেয়, মানতে পারলাম না, বুঝতে পারলাম না, সবই ঠিক আছে আমাদের মাযহাবে নাই, মাযহাবের দোহাই দিয়ে যদি কেউ যদি কোরআন সুন্নাহ থেকে সরে যায়, এটাও বেঈমান। গুনেন, 1, ইবাদতে শিরিক করলে বেঈমান। 2, অবৈধ ওসিলা গ্রহণ করলে বেঈমান। 3, বেঈমান রে বেঈমান মনে না করলে বেঈমান। 4, নবীর কোনো আদর্শের উপর অন্য কোনো আদর্শ বা সুন্নাহকে প্রাধান্য দিলে বেঈমান। 5, নবীর কোনো সুন্নত বা আদর্শকে ঘৃণা করলে বেঈমান। 6, আল্লাহ তার রাসূল বা কোরআন সুন্নাহ কিছু বিষয় নিয়ে ঠাট্টা মশকরা করলে বেঈমান। 7, জাদুবিদ্যায় বিশ্বাসী করলে বেঈমান। 8, অমুসলিমকে সাহায্য করলে বেঈমান। 9, শরীয়তের বাহিরে কেউ আছে, মারিফাতের জগতে অমুক তমুক এরকম বিশ্বাস করলে বেঈমান। এবং 10, কোরআন এবং সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিলে সেও বেঈমান। আল্লাহ আমাদের সকলকে, আমাকে সহ আমাদের সকলকে বেঈমান হওয়া, নাস্তিক হওয়া, ঈমানের মতো মহামূল্যবান সম্পদকে হারিয়ে ফেলার এই বিরাট বড় বিপদ থেকে আল্লাহ রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, জুমার খুতবা শেষ করে দিব। তবে বারাক্রান্ত হৃদয়ে এত বড় মসজিদ, আমরাও জুমার খুতবা শিডিউল পাই না, শিডিউল ফাঁকা নেই। মোটামুটি আগামী 1 বছরের মতো তেমন কোনো খুতবা শিডিউল ফাঁকা নেই। আমাদের সম্মানিত হুমায়ুন কবির ভাই বলছিলেন, সাহেব যদি কখনো ফাঁকা হয়, অ্যাক্সিডেন্ট হয়, যেমন গত এই সপ্তাহ খুতবা ছিল টঙ্গীতে, এই খুতবা নিয়ে আসছে আরেক জায়গাতে, ওই 2টা খিলগাঁওটা ক্যান্সেল করে এখানে দিয়েছে, যে ওখানে প্রায় দেই, একটা খুতবা এখানে দিই। তো আসলাম, মিসকিদের মতো বক্তব্য শুরু করলাম, এখন মিসকিদের মধ্যে আছে, মুসল্লি নাই, এখন মসজিদ ওর দিকে বেশি খালি হয়ে আছে। জানি না আপনাদের কি সমস্যা। এবার বক্তব্য শুরু করার পরে ঘুম দেখছি, ওখানে বাচ্চারা এখনো গল্প করছে, এখনো চলছে গল্প। আমার ভাই, এগুলো কেন? আমরা এক একটা খুতবার টাইম অনেক কষ্ট করে বের করি, আর যে সমস্ত জায়গায় আমরা যাই, আলহামদুলিল্লাহ দিনই ভাইদের উপর সাড়া দেয়, একবারে জীবন জান প্রাণ দিয়ে ভালোবাসে, তারা আগে উপস্থিত। এক একটা বক্তব্য রেডি করতে সময় লাগে, আপনার সামনে উপস্থাপন করতে সময় লাগে। আমরা চাই আপনাদের উপকার হোক। তো আপনারা কি মনে করেন যে সহিহ আকীদা সালাফি আহলে হাদিস হয়েছে বলে জান্নাতে চলে গেছেন? জি না, এমনটা মনে করিয়েন না। আমলের প্রয়োজন আছে, আমল করতে হবে, কোরআন সুন্নাহ জানতে হবে। সর্বোপরি জুমার খুতবা শোনা ওয়াজিব, শুনতে হবে। মক্কার 42 বছরের ইমাম আব্দুর রহমান সুদাইস, উনি কি প্রতি সপ্তাহে জুমার খুতবা দেয় মক্কাতে? জি না, 7-8 জন ইমাম আছে। তার মানে মক্কার 42 বছরের ইমাম ডক্টর আব্দুর রহমান সুদাইস, তিনিও প্রতি সপ্তাহে কোথাও জুমার খুতবা দেন না। কখনো কখনো উনিও মুসল্লি হন, উনি এত বড় আলেম, উনিও মুসল্লি হলে আপনার মতো ঘুমায় না, আপনার মতো লেট করে আসেন। আরে আমি তো 42 বছর ধরে ইমামতি করি, সব জানি, আমি একটু লেট করে যাই। আপনি কেন লেট করে আসেন? আর আপনি কেন বিয়া খেলে হয়ে থাকেন? আব্দুর রহমান সুদাইস, আব্দুর রহমান হুজাইফি, ডক্টর আব্দুল মোহসেন কাসেম, মক্কা মদিনা আলেম ওলামায়ে কেরাম, তারাও যদি মসজিদে টাইম মতো আসে, মুসল্লি হিসাবে খুতবা শুনে, আপনি তো তাদের চেয়ে বড় পণ্ডিত হয়ে যান নাই। যদি পণ্ডিত না হন, তাহলে আগামী সপ্তাহ থেকে টাইম মতো আসবেন। বিশ্বাস করেন, আমি খুতবা শুরু করার পরে তারা এখানে ঢুকেছেন, কারো নাম ফেরেশতারা লেখে নেই, কারো নাম ফেরেশতারা লেখে নাই। ইয়াকতুবুল আউয়াল ফাল আউয়াল, সহিহ বুখারীর হাদিস। খতিব যখন আসে, খতিব যখন খুতবা শুরু করে, এর আগ পর্যন্ত ফেরেশতার নাম লিস্ট করে, খতিব যখন বসে যায়, খুতবা শুরুই করে নেয়, বসছে, এই মুহূর্তে তার খাতা বন্ধ, আর কারো নাম লেখা হয় নাই। অতএব অনুরোধ, রিকোয়েস্ট, জুমার খুতবায় আসবেন, শুনবেন। আল্লাহ আমাদের সকলকে আমল এবং ঈমান শক্তিশালী করার তৌফিক দান করুক। আল্লাহ আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, ওয়া বা'দ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين।
সম্মানিত মুসলিম কেরাম, আমরা দোয়া করি, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় খুতবায় দাঁড়িয়ে দোয়া করতেন, আমরাও দোয়া করছি। বিশেষ করে ফিলিস্তিনি মুসলিমদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এবং আজকেও আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ পড়ব জুমার সালাতের দ্বিতীয় রাকাতে আমরা কুনুতে নাজেলা পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রথমেই দোহার উম্মুল কোরা মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স আমার প্রথম আশা। চমৎকার মসজিদ এবং সুন্দর মাদ্রাসা, দেখে খুব ভালো লেগেছে। এত সুন্দর মসজিদ এবং মাদ্রাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের মাধ্যমে করিয়েছেন, আল্লাহ সকলকে নেক হায়াত দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা মারা গেছেন, কবরে আছেন, সবাইকে ক্ষমা করে জান্নাত দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা বেঁচে আছেন এবং মসজিদ মাদ্রাসার সেবায় আঞ্জাম দিচ্ছেন, আল্লাহ সবাইকে ভালো রাখুন, আল্লাহুম্মা আমিন। আমার দিনী ভাইদেরকে আল্লাহ ভালো রাখুন, আল্লাহুম্মা আমিন। আমাদের এই মসজিদ এবং মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। দাওরায়ে হাদিস মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে মদিনা ইসলামী ইউনিভার্সিটিতে এটা নিবন্ধন করিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়া, আপনাদের জন্য ছোট্ট হাতে দাওয়াত, এই মাদ্রাসায় অবশ্যই আপনারা আপনাদের সন্তানদেরকে পড়াবেন, শিখাবেন। সহিদের প্রতিষ্ঠান অবশ্যই লাভবান হবে। এবং যারা ঢাকা কেন্দ্রিক পড়া, ঢাকায় প্রবেশ করার আগেই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের পাশেই আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ডের সাথেই আমাদের একটা সহিদের মাদ্রাসা, ওই কেরানীগঞ্জ থানায় দক্ষিণ কেরানীগঞ্জে একমাত্র সহিদের মাদ্রাসা, আলহামদুলিল্লাহ দারুত তাওহীদ মডেল মাদ্রাসা আমরা সেখানে প্রস্তুত করেছি। আপনারা যারা আপনাদের কলেজের টুকরা সন্তান ছেলে এবং মেয়েকে পড়াতে চান, দক্ষিণ কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ডের সাথেই মনোরম পরিবেশে একটি সুন্দর প্রাইভেট প্রতিষ্ঠান আমরা তৈরি করেছি। আধুনিক মানের সিলেবাস, আপনারা চাইলে আপনাদের সন্তানকে সেখানে পড়াতে পারেন। আল্লাহ আমাদের